ক্লাস 9 প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা নবম শ্রেণী হাজির আচার্য এই বইটার চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজের O2 এর উৎস হলো। উত্তর। পেজ নম্বর 53, সালোক সংশ্লেষে উৎপন্ন O2 এর উৎস হলো জল। জল অর্থাৎ H2O। নেক্সট প্রশ্ন। 2 নম্বর, সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত কোষ অঙ্গাণুটি হলো। পেজ নম্বর 54, ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান অঙ্গাণু। এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, সৌরশক্তির সাহায্যে পাতার কোষে এডিপি থেকে এটিপি তৈরির পদ্ধতিকে বলে। পেজ নম্বর 56, এডিপি থেকে এটিপি ফটোফসফোরাইলেশন। এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হল। পেজ নম্বর 57, পিজিএ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ। পিজিএ অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হবে অপশন ডি। 5 নম্বর, উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন। চৌধুরী ভট্টাচার্যের বই থেকে দেখাচ্ছি। পেজ নম্বর 59, ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসাবে। এটা হবে অপশন ডি, ম্যাগনেসিয়াম। নেক্সট, স্বল্পমাত্রিক মৌলিক উপাদান সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় তা হলো। পেজ নম্বর 59, এটাও চৌধুরী ভট্টাচার্য বইয়ের থেকে। ট্রেস এলিমেন্ট মানে স্বল্পমাত্রিক অধিক পরিমাণে উদ্ভিদ দেহে গৃহীত হলে উদ্ভিদের পক্ষে ক্ষতিকর হয়। একে খনিজ পদার্থের বিষক্রিয়া বা মিনারেল টক্সিসিটি বলা হয়। এটা হবে অপশন ডি। এখানে বলা হয়েছে বিষক্রিয়া সৃষ্টি হয় না, কিন্তু দেখলাম বিষক্রিয়া সৃষ্টি হয়। পরিমাপের তারতম্য ঘটলে বিষক্রিয়া সৃষ্টি হয় না লেখা আছে, তাহলে এটি সঠিক নয়। 7 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেন বিজ্ঞানী। পেজ নম্বর 63, বিজ্ঞানী কর্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে উল্লেখ করেন। এটা হবে অপশন বি। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, RUBISCO এর পুরো কথাটি কি? উত্তর। পেজ নম্বর 57, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। রাইবিউলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, ফটোলাইসিস কাকে বলে? উত্তর। পেজ নম্বর 56, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, NADP এর পুরো কথা কি? উত্তর। পেজ নম্বর 54, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ATPকে এনার্জি কারেন্সি কেন বলে? উত্তর। পেজ নম্বর 56, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রধান 3টি মৌলিক উপাদানের নাম লেখো। উত্তর। পেজ নম্বর 59, N, K, Ca। N অর্থাৎ নাইট্রোজেন, K অর্থাৎ পটাশিয়াম, Ca ক্যালসিয়াম। নেক্সট প্রশ্ন, 1 নম্বর, অভিস্রবণের সময় অর্ধভেদ্য পর্দা দিয়ে ড্যাশ অণু চলাচল করে। শূন্যস্থানে হবে। পেজ নম্বর 64, দ্রাবকের অণু লিখবে, দ্রাবক অণু বা দ্রাবকের অণু। নেক্সট প্রশ্ন,
2 নম্বর, সালোক সংশ্লেষ একটি ড্যাশ বিভাগ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 87, সালোক সংশ্লেষ উপজিতি বিভাগ, শূন্যস্থানে লিখবে উপচিতি। নেক্সট প্রশ্ন, নেক্সট 3 নম্বর, উদ্ভিদের খাদ্য পরিবহন করে ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 68, পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়, লিখবে ফ্লোয়েম কলা। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, অভিস্রবণের জন্য ড্যাশ পর্দা প্রয়োজন, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 64, অভিস্রবণের জন্য অর্ধভেদ্য পর্দার প্রয়োজন। নেক্সট প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর, শিবনলের মাধ্যমে রসের উৎস্রোত ঘটে, এটা হবে। পেজ নম্বর 66, জাইলেম বাহিকার মাধ্যমে রসের উৎস্রোত সম্পূর্ণ হয়, এটা হবে মিথ্যা। 2 নম্বর, ব্যাপন প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। পেজ নম্বর 64, অভিস্রবণ অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় অভিস্রবণ প্রক্রিয়ায়, তাহলে এটা হবে মিথ্যা। নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তির প্রয়োজন। পেজ নম্বর 65, সক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তির ব্যবহার, তাহলে এটা হবে মিথ্যা। 4 নম্বর, সক্রিয় পরিবহনে যে শক্তি ব্যবহৃত হয় তা আসে এটিপি থেকে। পেজ নম্বর 65, সক্রিয় পরিবহনে এটিপি থেকে শক্তি আসে, এটা হবে সত্য। 5 নম্বর, বায়ুর আর্দ্রতা কমলে বাষ্পমোচনের হার বাড়ে। পেজ নম্বর 62, বায়ুর আর্দ্রতা হ্রাসে বাষ্পমোচনের হার বাড়ে, হ্রাসে মানে কমে, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন, স্তম্ভ মেলাও, এটিপি, এটা হবে, এটা একটু আগেই দেখেছি, পেজ নম্বর 65, এটা হবে সক্রিয় পরিবহন। 3 নম্বরে হবে 1, সিলিকন অয়েল, এটা হবে। পেজ নম্বর 62, বাষ্পমোচন প্রতিরোধক সিলিকন তেল অর্থাৎ সিলিকন অয়েল, এটা হবে 4 নম্বরে। সংকর ধাতু, এটা হবে। পেজ নম্বর 64, ব্যাপন বিষম প্রকৃতির পদার্থ কঠিন, কঠিন পদার্থে হয়, বিষম অর্থাৎ আলাদা আলাদা, আর পদার্থ কঠিন, দুটো ধাতু, তাহলে সংকর ধাতু হবে ব্যাপন। নেক্সট, মূলজ চাপ। পেজ নম্বর 66, রসের উৎসত, মূলজ চাপ, এটা হবে 4। নেক্সট, সালোক সংশ্লেষের আলোক দশার উপাদানগুলি কি কি? উত্তর, পেজ নম্বর 55, আলোক দশার উপাদানগুলি হলো সূর্যালোক, জল এবং ক্লোরোফিল। এছাড়াও সাহায্যকারী উপাদান হিসেবে এনএডিপি, এডিপি আর পিআই। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, উদ্ভিদের বাষ্পমোচন কত প্রকারের ও কি কি? উত্তর, পেজ নম্বর 61, বাষ্পমোচন 3 প্রকারের। কি কি? 1 নম্বর, পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, 2 নম্বর, লেন্টিসেলীয় বাষ্পমোচন এবং 3 নম্বর, ত্বকীয় বা কিউটিকিউলার বাষ্পমোচন। নেক্সট প্রশ্ন,
3 নম্বর সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াটি লেখো। উত্তর পেজ নম্বর 53 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 নম্বর মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে, উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 59 মাইক্রোনিউট্রিয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর উদাহরণ। নেক্সট প্রশ্ন, 5 নম্বর বাষ্পমোচন ও বাষ্পীভবনে দুটি পার্থক্য লেখো। উত্তর তো দুটি বলেছে, এখান থেকে যে কোনো 3টি পার্থক্য লিখে দেবে। এটি হচ্ছে সদৃশ্য, এটা লিখবে না, এটা লিখবে বৈসাদৃশ্যটা। নেক্সট প্রশ্ন, 4-1 সালোক সংশ্লেষের কার্যবর্ণালী কাকে বলে ও দৃশ্যমান আলোক বর্ণালীর কোন কোন বর্ণ কার্যবর্ণালীর নামে পরিচিত। এর সঙ্গে কার্যবর্ণালী ও শোষণ বর্ণালীর দুটি পার্থক্য লেখো। উত্তর পেজ নম্বর 54 কার্যবর্ণালী কাকে বলে লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। কার্যবর্ণালী এটা না, কার্যবর্ণালী নিচে আছে, এইখান থেকে এই পর্যন্ত লিখবে কার্যবর্ণালী। এইখান থেকে এই পর্যন্ত, এটা প্রথম প্রশ্নের উত্তর। এরপর এর সঙ্গে ছিল কোন কোন বর্ণ কার্যবর্ণালী নামে পরিচিত, লিখবে লাল আর নীল। এর সঙ্গে আরও একটা প্রশ্ন ছিল শোষণ বর্ণালী কার্যবর্ণালীর পার্থক্য, এটা নিচে এখানে লিখে দেবে। এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর সালোক সংশ্লেষের অন্ধকার দশাকে আলোক নিরপেক্ষ দশা বলা হয় কেন এবং আলোক নিরপেক্ষ দশার উপজাত পদার্থগুলি কি কি। সালোক সংশ্লেষের দুটি তাৎপর্য দেখে নাও। উত্তর পেজ নম্বর 57 প্রথম প্রশ্নের উত্তর। এই যেখানে লেখা আছে এখানে লিখবে এটা আলোক নিরপেক্ষ দশা, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর। পেজ নম্বর 58 উপজাত পদার্থগুলি লিখবে গ্লুকোজ, NADP আর ADP। পেজ নম্বর 58 সালোক সংশ্লেষে তাৎপর্য লিখবে 1 নম্বরেরটা আর 2 নম্বরেরটা, এই পয়েন্ট দুটো লিখলেই হবে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর পেজ নম্বর 57 এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজের এই পর্যন্ত। 4 নম্বর বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন, বাষ্পমোচনের 3টি প্রভাবকের নাম ও ভূমিকা লেখো। উত্তর পেজ নম্বর 63 এইখান থেকে এই পর্যন্ত প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রভাবকগুলো পেজ নম্বর 62 বহি আর অন্ত দুটো প্রভাবক আছে, তো যে কোনো 3টে প্রভাবক লিখে দেবে, তো বহি প্রভাবক পরপর 3টে লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর রসের উৎস বলতে কি বোঝো, রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদ সংক্ষেপে লেখো। উত্তর এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর এখান থেকে বৈশিষ্ট্য লিখে দেবে দুটো, তো এইখান থেকে এই পর্যন্ত আর দুটো বৈশিষ্ট্য। এবার ডিকসন আর জলির মতবাদ। নেক্সট পেজে চলে যাব।
এইখান থেকে এই পর্যন্ত। এটা এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, শ্বসন 1 নম্বর পত্ররন্ধ্র ভূমিকা নেয়। পেজ নম্বর 62 পত্ররন্ধ্র বাষ্পমোচনের হারকে নিয়ন্ত্রণ করে। পেজ নম্বর 53 পত্ররন্ধ্র থাকায় গ্যাসীয় আদান প্রদান সহজ হয়। সালোক সংশ্লেষের প্রধান স্থান হিসেবে গণ্য করা হয় পাতাকে। এটা হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন 2, অ্যালভিলাই দেখা যায়। কোথায় দেখা যায়? পেজ নম্বর 72 ফুসফুসের অন্তর্গতে অ্যালভিওলাই বা বায়ুথলি। এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন বস্তু। পেজ নম্বর 77 এই চক্রের প্রথম উৎপাদিত বস্তু সাইট্রিক অ্যাসিড। এটা হবে অপশন সি। নেক্সট প্রশ্ন 4 নম্বর ধূমপান যে রোগের কারণ তা হলো। পেজ নম্বর 73 ধূমপান ক্যান্সার। এটা হবে অপশন এ। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? উত্তর, পেজ নম্বর 70 লবণাম্বু উদ্ভিদ। লিখবে লবণাম্বু উদ্ভিদ সুন্দরী বা গরান বা গেওয়া, তো লিখবে লবণাম্বু উদ্ভিদ সুন্দরী। নেক্সট প্রশ্ন 2 নম্বর চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি? উত্তর, পেজ নম্বর 71 চিংড়ির শ্বাস অঙ্গের নাম ফুলকা, তবে একে বুকগিলো বলে। ফুলকাকে বুকগিলো বলে, চিংড়ির শ্বাসঙ্গকে বুকগিলো বলে, তো লিখবে ফুলকা, একে বুকগিলো বলে। নেক্সট প্রশ্ন 3 নম্বর অ্যালভিওলাই কোথায় থাকে? উত্তর, পেজ নম্বর 72 ফুসফুসের অন্তর্গতে, লিখবে ফুসফুসে। নেক্সট প্রশ্ন 4 নম্বর অবাত শ্বসন কোথায় ঘটে? উত্তর, পেজ নম্বর 75 অবাত শ্বসন অবায়ু জীবে হয়। নেক্সট প্রশ্ন 5 নম্বর দহন কাকে বলে? উত্তর, পেজ নম্বর 74 দহন কাকে বলে, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 1 নম্বর ট্রাকিয়া ড্যাশ প্রাণীর শ্বাসঙ্গ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 70 পতঙ্গ শ্রেণীর স্থলজ প্রাণীদের যেমন আরশোলা, লিখবে আরশোলার শ্বাসঙ্গ। নেক্সট প্রশ্ন 2 পুরোটা কিন্তু লিখতে হবে, পতঙ্গ শ্রেণীর স্থলজ প্রাণী আরশোলার। নেক্সট 2 নম্বর অবাত শ্বসনে ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 76 এটি অবাত শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, 2 অণু। নেক্সট প্রশ্ন 3 নম্বর ল্যাকটিক অ্যাসিড সন্ধানে ড্যাশ ব্যাকটেরিয়া অংশ নেয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 75 ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট প্রশ্ন সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর উদ্ভিদে শ্বসন কেবল দিনের বেলায় হয়। উত্তর, পেজ নম্বর 70 উদ্ভিদ দেহ সব সময় শ্বসন সম্পূর্ণ। এটা হবে মিথ্যা। 2 নম্বর মানুষের ডান ফুসফুস 3 লতিযুক্ত, দেখে নেব এটা কী হবে।
পেজ নম্বর 69, এটা চৌধুরী ভট্টাচার্য বই। ডান দিকের 3 লতিযুক্ত আর বাম দিকেরটা 2টি লতিযুক্ত, এটা হবে সত্য। 3 নম্বর, প্রাণীর অবাধ শোষণে CO2 উৎপন্ন হয় না। দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 75, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে CO2 উৎপন্ন হয়, এটা হবে মিথ্যা। 4 নম্বর, কোহল সন্ধানে 10 অণু ATP উৎপন্ন হয়। 75 পেজ নম্বর, 2 অণু, এটা হবে মিথ্যা। স্তম্ভ, গ্লাইকোলাইসিস, এটা হবে পেজ নম্বর 76, গ্লাইকোলাইসিস EMP পথ, এটা হবে 1 নম্বর। ক্রেবস চক্র, এটা হবে পেজ নম্বর 77, ক্রেবস চক্রকে TCA চক্র বলে, এটা হবে 2 নম্বর। ইলেকট্রন পরিবহন, পেজ নম্বর 77, ইলেকট্রন বাহক বর্তমান NADH প্লাস H প্লাস FADH2 জারিত হয়ে প্রোটন H প্লাস আর ইলেকট্রন উৎপন্ন করে, তাহলে এটা হবে 3। 4, অতিরিক্ত শ্বাসঙ্গ, এটা কই মাছ। পেজ নম্বর 71, অতিরিক্ত শ্বাসযন্ত্র কই, মাগুর, শিঙি। 1 নম্বর, পাখির উড্ডয়ন পেশির কোষে অধিক সংখ্যায় মাইটোকন্ড্রিয়া থাকার কারণ কি? উত্তর, পেজ নম্বর 74, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে পেজ নম্বর 77, এইখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু বাদ দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন। 2 নম্বর, মানুষের একটি শ্বাসপেশির অবস্থান ও কাজ লেখো। উত্তর, পেজ নম্বর 72, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন। 3 নম্বর, কোহল সন্ধান কাকে বলে? উত্তর, পেজ নম্বর 75, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। 4 নম্বর, গ্লাইকোলাইসিসের একটি বিক্রিয়া লেখো যেখানে ATP ব্যবহৃত হয়। উত্তর, পেজ নম্বর 76, এইখান থেকে এই পর্যন্ত। পাঁচ নম্বর, আরশোলার রক্তে শ্বাসরঞ্জক থাকে না কেন? উত্তর, পেজ নম্বর 91, এইখান থেকে এই পর্যন্ত লিখবে, লেখার পর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। ক্রেবস চক্রকে TCA চক্র বলে কেন? উত্তর, পেজ নম্বর 77, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। 4-1, মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উত্তর, পেজ নম্বর 72, প্রশ্বাসের চিত্র এটা। পেজ নম্বর 73, নিঃশ্বাসের চিত্র। নেক্সট প্রশ্ন। 2 নম্বর, শ্বসন ও দহনের পার্থক্য লেখো। RQ কি? পেজ নম্বর 74, শ্বসন ও দহনের পার্থক্য। তো এখান থেকে 5টা পার্থক্য লিখে দেবে। পেজ নম্বর 73, RQ কি? এখান থেকে এই পর্যন্ত। নেক্সট। যেহেতু 2 মার্ক আছে, পুরোটাই লিখে দেবে শ্বসন অনুপাত থেকে। তিন নম্বর, ট্রাকিয়ার সাহায্যে শ্বাসক্রিয়ার বর্ণনা।
পেজ নম্বর 70 এখান থেকে ট্রাকিয়া পয়েন্ট করবে, দিয়ে লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। চার নম্বর, অবাধ শোষণ ও সবাধ শোষণের পার্থক্য লেখো, শোষণের তাৎপর্য লেখো। উত্তর পেজ নম্বর 76 এইখান থেকে এই পর্যন্ত। এবার শোষণের তাৎপর্য 77 পেজে চলে যাব। শোষণের তাৎপর্য এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, পুষ্টি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, একটি আংশিক পরজীবী উদ্ভিদ হলো। পেজ নম্বর 79, আংশিক পরজীবী শ্বেতচন্দন। এটা হবে অপশন সি। 2 নম্বর, হলজৈবিক পুষ্টির দ্বিতীয় ধাপ হলো। পেজ নম্বর 81, দ্বিতীয় ধাপ পরিপাক। এটা হবে অপশন ডি। 3 নম্বর, প্রোটিনের পরিপাক শুরু হয়। পেজ নম্বর 82, প্রোটিনের পরিপাক পাকস্থলীতে। এটা হবে অপশন বি। নেক্সট, ট্রিপসিন নিঃসৃত হয় যে গ্রন্থি থেকে, তা হলো। পেজ নম্বর 84, 85 পেজ, ট্রিপসিন অগ্নাশয় গ্রন্থি থেকে। এটা হবে অপশন সি। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর। 1 নম্বর, হলজৈবিক পুষ্টি করে একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম। ছায়ার এই বইটা থেকে দেখাবো। অ্যামিবা। অ্যামিবা হলজৈবিক পুষ্টি। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, ফ্যাট পরিপাকের অন্তিম বস্তু কি? উত্তর পেজ নম্বর 86, গ্লিসারল। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, পুরুষের বিএমআর কত? উত্তর পেজ নম্বর 88, পুরুষের বিএমআর 40 ক্যালোরি পার বর্গমিটার দেহবরণীর ক্ষেত্রফল পার ঘন্টা। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, পৌষ্টিক নালীতে উপস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। উত্তর পেজ নম্বর 83, নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, একটি পূর্ণ পরজীবীর উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 79, সম্পূর্ণ পরজীবী বা পূর্ণ পরজীবী স্বর্ণলতা। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, বিসদৃশ্যটি খুঁজে লেখো। ট্রিপসিন, ইরেপসিন, টায়ালিন, পেপসিন কোনটা সবার থেকে আলাদা দেখে নেব। পেজ নম্বর 85, ইরেপসিন, ট্রিপসিন আর পেপসিন তিনটেই প্রোটিওলাইটিক বা প্রোটিন ভঙ্গক উৎসেচক, কিন্তু টায়ালিন সবার থেকে আলাদা, কারণ টায়ালিন হচ্ছে অ্যামাইলোলাইটিক বা শর্করা ভঙ্গক উৎসেচক। তাহলে এটা হবে টায়ালিন। নেক্সট প্রশ্ন, কোলন, বৃহদন্ত্র, মলাশয়, ক্ষুদ্রান্ত কোনটা সবার থেকে আলাদা দেখে নেব। পেজ নম্বর 82, বৃহদন্ত্র এর মধ্যেই, এর যে ভাগ এর মধ্যেই ভাগের মধ্যেই পড়ছে কোলন আর মলাশয়, তাহলে এই দুটোই বৃহদন্ত্রের অন্তর্গত। তাহলে আলাদা কোনটা সবার থেকে? ক্ষুদ্রান্ত। এটা হবে ক্ষুদ্রান্ত। শূন্যস্থান। 1 নম্বর, পুষ্টি পদ্ধতিতে দেহের শুষ্ক ওজন ড্যাশ, শূন্যস্থানে হবে।
পেজ নম্বর 87, পুষ্টি পদ্ধতিতে দেহের শুষ্ক ওজন বাড়ে। শূন্যস্থানে লিখবে বাড়ে। নেক্সট প্রশ্ন 2 নম্বর, লাইকেনের ছত্রাক অংশীদারকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 79, লাইকেনের ছত্রাক অংশকে মাইক্রোবায়োন্ট। নেক্সট প্রশ্ন 3 নম্বর, পেপসিন পাকগ্রন্থি থেকে ড্যাশ রূপে নিঃসৃত হয়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 83, পেপসিনোজেন। নেক্সট প্রশ্ন 4 নম্বর, টায়ালিন ড্যাশকে মল্টোজে পরিণত করে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 85, সিদ্ধ শ্বেতসার একে মল্টোজে পরিণত করে। নেক্সট প্রশ্ন 1 নম্বর, সত্য অথবা মিথ্যা, লাইপেজ কেবল ফ্যাটের উপর ক্রিয়া করে। এটা হবে পেজ নম্বর 86, লাইপেজ ফ্যাটের উপর ক্রিয়া করে। এটা হবে সত্য। 2 নম্বর, কলসপত্রী উদ্ভিদে স্বভোজী ও পরভোজী পুষ্টি দেখা যায়। পেজ নম্বর 79, স্বভোজী ও পরভোজী দু রকমের পুষ্টি কলসপত্রীতে দেখা যায়। এটা সত্য। 3 নম্বর, পিত্তরস অগ্নাশয়ে উন্মুক্ত হয়। পেজ নম্বর 84, যকৃৎ থেকে পিত্তরস, তাহলে যকৃৎ অগ্নাশয় নালীরূপে ডিউডোনামে উন্মুক্ত হয়। তাহলে এটা হবে সত্য। 4, গলগণ্ড হলে বিএমআর কমে যায়। এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 84, গলগণ্ড রোগে বিএমআর বৃদ্ধি পায়। তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট, স্তম্ভ মেলাও টায়ালিন, এটা হবে পেজ নম্বর 85, টায়ালিন লালাগ্রন্থি। এটা হবে 1। পেপসিন, এটা হবে 85 পেজ, পেপসিন পাকগ্রন্থি। এটা হবে 2। ট্রিপসিন, এটা হবে ট্রিপসিন অগ্নাশয় গ্রন্থি। এটা হবে 3। ইরেপসিন আন্তরিক গ্রন্থি। এটা হবে 4। নেক্সট 3-1, মানুষের মুখ বিবরে খাদ্যের রাসায়নিক পাচন লেখো। উত্তর পেজ নম্বর 84, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর পেজ নম্বর 83, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 2 নম্বর, পতঙ্গভোগ উদ্ভিদ পরভোজী পুষ্টি করে কেন? পেজ নম্বর 79 লিখবে পতঙ্গভোগ, তারপরে এইখান থেকে আগে পতঙ্গভোগ লিখে এইখান থেকে পর্যন্ত। নেক্সট প্রশ্ন 3 নম্বর, আত্তীকরণ কাকে বলে, এটি কোথায় হয়? উত্তর পেজ নম্বর 87, আত্তীকরণ কাকে বলে, এইখান থেকে এই পর্যন্ত। এটা চৌধুরী ভট্টাচার্য বই থেকে। এখানে আত্তীকরণটা একটু ছোট করে দেওয়া আছে, আত্তীকরণ কাকে বলে, আর এটি হয় যকৃতে। চার নম্বর, মৃতজীবী ও মিথজীবী পুষ্টির দুটি পার্থক্য লেখো। পেজ নম্বর 80, এই দুটো থেকে কাকে বলে আর উদাহরণ লিখে দেবে, তাহলে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, হলজৈবিক পুষ্টি কাকে বলে? উত্তর পেজ নম্বর 80। নেক্সট প্রশ্ন 4-1, মানুষের পৌষ্টিকতন্ত্রের মধ্যচ্ছদা পরবর্তী অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উত্তর পেজ নম্বর 82, এইখান থেকে এই পর্যন্ত।
এই চিত্রটা এঁকে দেবে মধ্যচ্ছদার পরবর্তী, অর্থাৎ এখান থেকে এইটুকুটা। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, বৃহদন্ত্র ও কোলনের কাজ লেখো। আর বিএমআর কি? উত্তর, পেজ নম্বর 83, বৃহদন্ত্র কোলনের কাজ এইখান থেকে এই পর্যন্ত লিখবে। বিএমআর কি? এইখান থেকে এই পর্যন্ত, পেজ নম্বর 88। 3 নম্বর, সুষম খাদ্য কাকে বলে? নিরামিষাশীদের পুষ্টির জন্য বিভিন্ন উৎস থেকে প্রোটিন গ্রহণ করতে হয় কেন? উত্তর, পেজ নম্বর 88, সুষম খাদ্য কাকে বলে এখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর 88, নিরামিষাশীদের প্রশ্নটার উত্তর লিখবে এইখান থেকে এই পর্যন্ত লিখবে। শর্করা আর ফ্যাট এই দুটো বাদ দিয়ে দেবে লেখার মধ্যে থেকে, আর এই লাইনটা লিখে দেবে, আর এইগুলো দিয়ে লিখবে এই কারণেই নিরামিষাশীদের প্রোটিন জাতীয় খাবার খুঁজতে হয়, গ্রহণ করতে হয়। 4 নম্বর, ক্ষুদ্রান্তে বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাক সারণীর আকারে দেখাও। উত্তর, পেজ নম্বর 85 লিখবে ক্ষুদ্রান্ত সাবস্ট্রেট উৎপন্ন বস্তু, এই অংশটুকু লিখে দেবে, আর এই অংশটা এখান থেকে এরপর চলে যাব আবার ক্ষুদ্রান্ত এই অংশটা আর এই অংশটা উপরে লিখে দেবে। এটার উপরে প্রোটিন ভঙ্গক উৎসেচক, আর আগেরটা যখন লিখবে তার উপরে লিখে দেবে শর্করা ভঙ্গক উৎসেচক। আবার একই রকম করে এই তিনটে লিখে পুরোটা লিখে দেবে, আর উপরে লিখে দেবে ফ্যাট ভঙ্গক উৎসেচক। নেক্সট, সংবহন। 1 নম্বর, বদ্ধ সংবহন দেখা যায় এমন একটি প্রাণী হলো। পেজ নম্বর 92, বদ্ধ সংবহন কেঁচো, এটা হবে অপশন ডি। নেক্সট, মস্তিষ্কের নিলয়ে পাওয়া যায়। পেজ নম্বর 93, মস্তিষ্কের নিলয়ে পাওয়া যায় সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা হবে অপশন বি। 3 নম্বর, বাম অলিন্দ ও বাম নিলয়ের ছিদ্র মুখে থাকে। পেজ নম্বর 99, বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে ছিদ্রমুখে দ্বিপত্র কপাটিকা, এটা হবে অপশন বি। নেক্সট, হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়। পেজ নম্বর 90, যে রক্তবাহ হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে ধমনী, অপশন এ। নেক্সট, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, কোন রক্তবাহে প্রাচীর অধিক পুরু? উত্তর, পেজ নম্বর 90, ধমনীর প্রাচীর পুরু, উত্তর লিখবে ধমনীর। নেক্সট প্রশ্ন, কোন রক্তবাহ এক কোষস্তর যুক্ত? পেজ নম্বর 90, এক কোষস্তর বিশিষ্ট জালক। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, আরবিসি ভেঙে রক্তে হিমোগ্লোবিন মুক্ত হওয়াকে কি বলে? উত্তর, পেজ নম্বর 98, হিমোলাইসিস। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, এ শ্রেণীর রক্ত এ বি শ্রেণীকে দান করলে কি ঘটবে? পেজ নম্বর 96, এ বি শ্রেণীতে কোনো অ্যান্টিবডি না থাকায় সকল শ্রেণী থেকে রক্ত গ্রহণে সক্ষম, তাই কোনো ঘটনাই ঘটবে না। 5 নম্বর, হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ কোনটি?
উত্তর এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 98, ডান অলিন্দ ও বাম অলিন্দ গ্রাহক প্রকোষ্ঠ। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কোনটি? উত্তর পেজ নম্বর 100, স্বাভাবিক পেসমেকার এসএ নোড। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান, ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা ছিদ্রের কাছে ড্যাশ অবস্থিত। শূন্যস্থানে হবে পেজ নম্বর 100, মহাশিরার কাছে এসএ নোড অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, রক্ততঞ্চনের সময় ড্যাশ হেপারিনের ক্রিয়া নষ্ট করে। উত্তর পেজ নম্বর 98, প্রথ্রম্বিনেজ। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ড্যাশ শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। উত্তর পেজ নম্বর 96, অ্যান্টিজেন থাকে না ও শ্রেণীর রক্তে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থানে লিখবে ও। 4 নম্বর, ফুসফুসীয় ধমনী ড্যাশ সমৃদ্ধ রক্ত বহন করে। উত্তর পেজ নম্বর 101, CO2 সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনী পথে ফুসফুসে পৌঁছায়। তাহলে শূন্যস্থানে লিখবে CO2 সমৃদ্ধ রক্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, ড্যাশ অভ্যন্তরে কপাটিকা থাকে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 90, শিরার অভ্যন্তরে কপাটিকা থাকে। লিখবে শিরার ভেতরে কপাটিকা থাকে, লিখবে শিরা। নেক্সট প্রশ্ন, সত্য অথবা মিথ্যা। 1 নম্বর, ফুসফুসীয় শিরা বাম অলিন্দে উৎপন্ন হয়। পেজ নম্বর 99, বাম অলিন্দের সঙ্গে 4টি ফুসফুসীয় শিরা সংযুক্ত থাকে। তাহলে এখানে উৎপন্ন হয় না, সংযুক্ত থাকে। এটা হবে মিথ্যা। 2 নম্বর, নিলয়ের ডায়াস্টলের সময় রক্ত মহাধমনীতে প্রবেশ করে। পেজ নম্বর 101, নিলয়ের সিস্টোলের সময় রক্ত মহাধমনীতে প্রবেশ করে। এটা হবে মিথ্যা। 3 নম্বর, রক্ত এক রকমের দেহ তরল। পেজ নম্বর 93, দেহ তরল রক্ত। তাহলে এটা হবে সত্য। 4 নম্বর, রক্তপূর্ণ দেহ গহ্বরকে সিলোম বলে। পেজ নম্বর 91, দেহ গহ্বরে রক্ত উন্মুক্ত হলে সেই দেহ গহ্বরকে হিমোসিল বলে। এটা হবে মিথ্যা। 5 নম্বর, পার্কিনজি তন্তু নিলয়ের প্রাচীরে অবস্থিত। পেজ নম্বর 100, পার্কিনজি তন্তু নিলয়ের প্যাপিলারি পেশিতে বিস্তৃত থাকে। তাহলে এটা হবে মিথ্যা। স্তম্ভ মেলাও RH ফ্যাক্টর। এটা হবে RH ফ্যাক্টর থাকলে পজিটিভ। পেজ নম্বর 97 দেখলাম, এটা হবে 1 নম্বরে। 2, রক্ততঞ্চক ফ্যাক্টর। এটা হবে পেজ নম্বর 98, রক্ততঞ্চনের ফ্যাক্টর ক্যালসিয়াম আয়ন। এটা হবে 2। মেগা ক্যারিওসাইট। এটা হবে পেজ নম্বর 95, অনুচক্রিকা মেগা ক্যারিওসাইট কোষের ক্ষণপথ ভেঙে উৎপন্ন। তো এটা হবে 3। হিমোসিল। এটা হবে হিমোলিম্ফ। পেজ নম্বর 91। নেক্সট প্রশ্ন, মুক্ত সংবহন কাকে বলে? উত্তর পেজ নম্বর 91, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, থিবেসিয়ান কপাটিকার অবস্থান ও কাজ লেখো। উত্তর পেজ নম্বর 99, থিবেসিয়ান কপাটিকা অবস্থান লিখবে এখান থেকে এই পর্যন্ত, আর কাজ লিখবে
এইখান থেকে এই পর্যন্ত। তিন নম্বর, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির পার্থক্য লেখো। পেজ নম্বর 45, এইখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এইখান থেকে এই পর্যন্ত। ঐচ্ছিক ঐচ্ছিক আর অনৈচ্ছিক অনৈচ্ছিক। নেক্সট প্রশ্ন। 4 নম্বর, RH পজিটিভ যুক্ত রক্তশ্রেণী RH নেগেটিভ রক্তশ্রেণীকে দান করলে কি সমস্যা দেখা দেবে? উত্তর। পেজ নম্বর 97, উত্তর এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন। 5 নম্বর, সিস্টেমিক সংবহন কাকে বলে? উত্তর। পেজ নম্বর 101, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, মানুষের হৃৎপিণ্ডের দীর্ঘচ্ছেদে চিহ্নিত চিত্র অঙ্কন করো। উত্তর। পেজ নম্বর 100, এই চিত্রটাকে দেবে। দুই নম্বর, আরশোলার মুক্ত সংবহন রেখাচিত্রের সাহায্যে বুঝিয়ে রেখো। উত্তর। পেজ নম্বর 91, এইখান থেকে এই রেখাচিত্রটাকে দেবে। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত, শুধু এই অংশটা বাদ দিয়ে দেবে। চার নম্বর, মানুষের হৃৎপিণ্ডের ডান দিকের সংবহন পদ্ধতি লেখো। উত্তর। পেজ নম্বর 100, পয়েন্ট করবে অল ইন দ্য ডায়াস্টল, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, এইটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত, আর এইটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। বহু বিকল্প ভিত্তিক। 1 নম্বর, প্রদত্তগুলির মধ্যে যেটি উপক্ষার নয় সেটি হলো। পেজ নম্বর 103, নাইট্রোজেন যুক্ত যেগুলো সেগুলো উপক্ষার, নাইট্রোজেন বিহীন যেটা আছে সেটা অপশনে যেটা আছে রজন। তাহলে এটা হবে অপশন এ। 2 নম্বর, আরশোলার রেচন অঙ্গ হলো। পেজ নম্বর 104, আরশোলার রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। এটা হবে অপশন সি। 3 নম্বর, জলের পুনঃশোষণে অংশ নেয়। পেজ নম্বর 108, এডিএইচ। এটা হবে অপশন বি। 4 নম্বর, প্রোটিন অপচিতি বিভাগে উৎপন্ন হয় না। পেজ নম্বর 101, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি নাইট্রোজেন ঘটিত রেচন বস্তুগুলি প্রোটিনের অপচিতি বিভাগের ফলে উৎপন্ন হয়। তাহলে কোনটা হয় না? CO2। এটা হবে অপশন সি। নেক্সট, একটি শব্দে একটি বাক্যে উত্তর। 1 নম্বর, হিং কি? উত্তর। পেজ নম্বর 103, পাইন গাছের কাণ্ডের রজন নালীতে পাওয়া যায়। এখান থেকে পর্যন্ত লেখার পর এইখান থেকে পর্যন্ত লিখে দেবে। গদ রজন যেমন হিং রান্নায় ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন। 2 নম্বর, রবার শিল্পে কোন রেচন পদার্থ ব্যবহৃত হয়? উত্তর। পেজ নম্বর 103, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন। 3 নম্বর, ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি? উত্তর। পেজ নম্বর 104, ফিতাকৃমির রেচন অঙ্গ শিখা কোষ বা ফ্লেম কোষ। নেক্সট প্রশ্ন। 4 নম্বর, অ্যামোনিয়া কোথায় ও কোন পদ্ধতিতে ইউরিয়ায় পরিণত হয়?
উত্তর পেজ নম্বর 108 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, উদ্ভিদের একটি কার্বন সমৃদ্ধ রেচন পদার্থের নাম লেখো। উত্তর চৌধুরী ভট্টাচার্যের বই থেকে ট্যানিন কার্বনযুক্ত রেচন পদার্থ। নেক্সট প্রশ্ন, 1 নম্বর, কুইনাইন ড্যাশ গাছের ছাল থেকে পাওয়া যায়। শূন্যস্থানে হবে কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে। নেক্সট প্রশ্ন, বট গাছের তরুক্ষীর ড্যাশ বর্ণের। শূন্যস্থানে হবে লিখবে সাদা বর্ণের। 3 নম্বর, ড্যাশ ইউরিয়া উৎপন্ন হয়। পেজ নম্বর 108 যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। 4 নম্বর, নেফ্রনের ড্যাশ অংশে বৃক্কের কর্টেক্সে থাকে। ড্যাশ অংশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 106 বৃক্কের কর্টেক্স অংশে অবস্থিত ম্যালপিজিয়ান কণিকা। নেক্সট, সত্য মিথ্যা। 1 নম্বর, ইউক্যালিপটাস উদ্ভিদ পত্রমোচন ও বাকলমোচন উভয় পদ্ধতিতে রেচন পদার্থ ত্যাগ করে। পেজ নম্বর 102 ইউক্যালিপটাস বাকলমোচন, এটা হবে মিথ্যা। 2 নম্বর, অ্যামিবার সংকোচনশীল গহ্বর কেবলমাত্র রেচনে অংশ নেয়। উত্তর পেজ নম্বর 104 সংকোচনশীল গহ্বর অভিস্রবণজনিত চাপ এটি রোধ করার কাজেও সৃষ্টি হয়। এটা হবে মিথ্যা। 3 নম্বর, বৃক্কে ইউরিয়া উৎপন্ন হয়, এটা একটু আগেই দেখলাম। 4 নম্বর, গ্লোমেরুলাসে পুনঃশোষণ হয়, এটাও একটু আগে দেখলাম। এডিএইচ হবে এটা, তাহলে এটাও মিথ্যা। স্তম্ভ মেলাও। মরফিন, এটা হবে পেজ নম্বর 103 সবগুলো এখানে পেয়ে যাবে, তো আমি শুধু উত্তরগুলো করে দিচ্ছি। মরফিন, এটা হবে আফিম ফল। কুইনাইন, এটা হবে সিঙ্কোনা। রেসারপিন, এটা হবে সর্পগন্ধা। নিকোটিন, এটা হবে তামাক। নেক্সট, রেচন ও ক্ষরণের দুটি পার্থক্য লেখো। উত্তর রেচন ও ক্ষরণের দুটি পার্থক্য, তো দেখে নাও এখানে পার্থক্যগুলো। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, রেচন পদার্থ কোষে জমলে কি কি ক্ষতি হতে পারে। উত্তর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ নেই কেন। পেজ নম্বর 102 লিখবে কারণ, দিয়ে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, ফুসফুসকে রেচন অঙ্গ বলা হয় কেন। পেজ নম্বর 108 লিখবে কারণ, দিয়ে এইখান থেকে এই পর্যন্ত। পাঁচ নম্বর, মানুষের রেচনতন্ত্রের অংশগুলি কি কি। উত্তর পেজ নম্বর 104 লিখবে একজোড়া বৃক্ক, একজোড়া গোবিনী, একটি মূত্রাশয় বা মূত্রথলি ও একটি মূত্রনালী। নেক্সট প্রশ্ন, 4-1 নেফ্রনের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। পেজ নম্বর 106 এই চিত্রটা এঁকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করে দেবে।
2 নম্বর, উদ্ভিদের তরুক্ষীর এবং ট্যানিনের উৎস ও ভূমিকা লেখো। উত্তর, পেজ নম্বর 103, তরুক্ষীর আর ট্যানিন, উৎস আর ভূমিকা। উৎস এখান থেকে এই পর্যন্ত, আর ভূমিকা মানে অর্থকরী গুরুত্ব। ট্যানিনের উৎস আর ভূমিকা। নেক্সট প্রশ্ন, তিন নম্বর, মানব বৃক্ষের অন্তর্গঠনের চিত্রের সাহায্যে বর্ণনা করো। পেজ নম্বর 105। 4 নম্বর, জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা লেখো আর নেফ্রনের মধ্যে মূত্র প্রস্তুতি চিহ্নের সাহায্যে পরপর দেখাও। উত্তর, জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা, পেজ নম্বর 102। পেজ নম্বর 107, মূত্র সৃষ্টিতে নেফ্রন। প্রথমে লিখবে রক্তের পরিস্রবণ ও গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়ে তীর চিহ্ন দেবে, এখানে তীর চিহ্ন দিয়ে এটা লিখে দেবে। নির্বাচিত পুনঃশোষণ ও আয়নের সক্রিয় পুনঃশোষণ, এখানে আবার তীর চিহ্ন দেবে, তীর চিহ্ন দিয়ে লিখবে। নেক্সট পেজে চলে যাব, তীর চিহ্ন দিয়ে এটা লিখবে। রেচন পদার্থের ক্ষরণ ও জলের নিষ্ক্রিয় পুনঃশোষণ। তো আজকে পর্যন্ত, পরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, আর নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।